কৃষকদের আঙ্গুর চাষে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল কৃষি দপ্তর। রাজ্যে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতেই ঊনকোটি জেলার ছনতৈলের কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশেষ মাঠ দিবস এবং সচেতনতা শিবির। পাশাপাশি নাবার্ডের অর্থনুকূল্যে সূচনা হলো ঊনকোটি জেলায় গুরুত্বপূর্ণ আঙ্গুরের জাতসমূহের মূল্যায়ন এবং জনপ্রিয়করণ শীর্ষক বিশেষ প্রকল্পের। রাজ্য জুড়ে কৃষকদের আয় দ্বিগুণের লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে কৃষি দপ্তর। বুধবার নতুন এক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ত্রিপুরার কৃষিক্ষেত্রে ঐতিহাসিক এক অধ্যায়ের সূচনা করল তারা। খুলে গেল বিকল্প চাষের নয়া দিগন্ত। বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে ঊনকোটি জেলার ছনতৈলের কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশেষ মাঠ দিবস এবং সচেতনতা শিবির। একই সঙ্গে নাবার্ডের অর্থানুকূল্যে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ঊনকোটি জেলার গুরুত্বপূর্ণ আঙ্গুরের জাতসমূহের মূল্যায়ন এবং জনপ্রিয়করণ শীর্ষক বিশেষ প্রকল্পের। উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ, বিদ্যুৎ এবং আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। আর স্মরণীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদ সহ সভাধিপতি সন্তোষ ধর সহ বিশিষ্টরা। অনুষ্ঠান শুরুর আগে অন্যান্য অতিথিদের সঙ্গে আঙ্গুর বাগান ঘুরে গাছ থেকে আঙ্গুর পেড়ে খান দুই মন্ত্রী, মিষ্টতা যাচাই করেন। আর অনুষ্ঠান শুরুর পর কৃষকদের হাতে বিনামূল্যে পাওয়ার টিলার সহ বিভিন্ন কৃষি সহায়ক যন্ত্রপাতি তুলে দেন মন্ত্রীরা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার আঙ্গুর চাষের ফলে কৃষকদের রোজগার বাড়বে বলে দাবি করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, এক সময়ে এই রাজ্যে আঙ্গুর চাষ অসম্ভব বলে মনে করা হতো, কিন্তু বিজ্ঞানী তা ভুল প্রমাণ করেছে। আমাদের একটা ধারণা ছিল প্রথম থেকেই ত্রিপুরাতে আঙ্গুর হবে না। কেন হবে না? আঙ্গুরের মিষ্টতা থাকে না, টক হয়ে যায়। এবং এটা আজকে ভুল প্রমাণ করে দিয়েছে কারা? বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে এটা। ত্রিপুরার ভৌগোলিক এবং অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে যুব এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে বৃহৎ শিল্প স্থাপনের সুযোগ সীমিত, তাই কৃষি ত্রিপুরার অর্থনীতির প্রধান ভরসা। আমাদের ত্রিপুরার যে কৃষি প্রধান রাজ্য, এখানে খুব একটা কলকারখানা, বড় ফ্যাক্টরি নেই। আর আমরা যদি সেটাও স্বপ্নও দেখি যে আমাদের কৈলাসহরে বড় বড় ফ্যাক্টরি কলকারখানা হবে, সেটাও অবাস্তব। কারণ আমাদের মার্কেট সাইজ খুব ছোট, জনসংখ্যা খুব কম। এখানে কোনো বড় ফ্যাক্টরি করে সেটা চলার মতো নয়। কারণ এখানে উৎপাদন যেগুলো হবে সেগুলো বিক্রি করতে যেতে হবে মেইনল্যান্ডে, সেটা দিল্লি, মুম্বাই, কলকাতা শহরে নিয়ে যেতে হবে, বা র মেটেরিয়াল সেখান থেকে আনতে হবে। তার জন্য আমাদের নির্ভর করতে হবে এই কৃষি কাজের উপরেই। এত কৃষিকে যত এগিয়ে নিয়ে যাব ততই আমাদের অর্থনৈতিক অবস্থান উন্নয়ন হবে। কৃষকদের রোজগার বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তাই চিরাচরিত চাষের বাইরে বিকল্প চাষে জোর দিচ্ছে। আর তাতে বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হচ্ছে। আঙ্গুর চাষীদের জন্য চালু প্রকল্পের হাত ধরেও আগামী দিনে ত্রিপুরার কৃষকরা অর্থনৈতিকভাবে আরো লাভবান হবেন। আর রাজ্য জুড়ে আঙ্গুর চাষের ফলে এক নতুন বাণিজ্যিক বিপ্লব ঘটবে বলে আশা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.